সালামু আলাইকুম, আমি সাইদুল। আটি আটি পাও পাও হইতা তারা সিলেট পেপার বুইয়ে দেখাইতাম চাই। এখন আছি সিলেটর নয়া সড়ক পয়েন্ট। দর্শক, আজকে আমি সিলেটর নয়া সড়ক পয়েন্ট বুইরা দেখাইমু। দর্শক, অক্ট হইল নয়া সড়ক পয়েন্ট। নয়া সড়ক পয়েন্টের সাইডে বাদি রাস্তা আছে, আমি দেখাইলাম একটু ঘুরাইয়া। ওই যে রাস্তা, একটু হইলে গিয়ে আপনার মিরবক্সুলার রাস্তা। আর ডাইন সাইডে দিয়ে যে রাস্তা আছে, ওই যে রাস্তা একটু হইলে গিয়ে আপনার জেল রোডের রাস্তা। ওই যে রাস্তা, এটা হইলে গিয়ে আপনার কাজীটুলার রাস্তা। আর সামনে যে রাস্তা আছে, এটা টিলাগড়ের রাস্তা। ওদিকে টিলাগড় যাওয়া যায়, আবার সামনে আছে মানিক ফিডর টিলা। তো প্রথম অবস্থায় আমি কিন্তু ও রাস্তা বাদে যাইমু, কি আপনারা দেখাইমু। এখন আমি মানিক ফিডর টিল্লার যে রাস্তা আছে ও বাদে যাই। আর যা মানিক ফিডর টিল্লাও দেখাইমু, মাজার দেখাইমু। নৌকা এখানেও দোকান আছে। জি ভাই, ডাইন সাইডে দিয়ে লিখে নাইকেলের দোকান, ডাবর দোকান। এছাড়া এখানেও ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে, পেঁয়াজু ইজি বানানিওর। আর সামনে আছে ডাবর দোকান, ওকে খেজুর মুড়ি এগুলো আছে। আর একটু সামনে যাই গেলে এখানেও এই এখানেও কিন্তু ইফতার রেডি করা হয়। ইফতার রেডি হইব। তারপরে আমি সামনে একটু গইলে কিন্তু মানে ফিরত টিল্লা পাইমু। ও আস্তে আস্তে আটি আটি যাই। আর একজন ভাই এক কমেন্ট করে কইছিলাম আমি আসলে পয়েন্ট এই আর এগুলো আপনার মানে ফিরত টিল্লা এগুলো দেখানোর লাগি। তো আমি এখন আইসি তানোর কথা রাখার লাগি। তো যে যে জায়গা দেখতে চাইন সিলেটর, আপনারা কইবা, কমেন্ট করবা, আমি আপনারা কথা রাখবো এবং দেখাইবো। কারণ আমি তো এই হাঁটি হাঁটি পাও পাও হইতা সারা সিলেট শহর ঘুরা দেখাইতাম চাই। ও হিসাবে আমি বাড়ি আঠিয়া যাইতাম। তো এখানেও তেমন কোনো দোকানপাট নাই, কিন্তু রাস্তাঘাটের যে সৌন্দর্য দেখতে ভালো লাগে, এর লাগে আমি ভিডিও স্টপ করলাম না, যাইতাম হাঁটি হাঁটি। দেখো কত সুন্দর গাড়ি যার, আর রাস্তা অনেক সুন্দর। আর এখানে অনেক দোকানপাট বন্ধ আছে। এখন ভাই কোন দিয়ে সাইন কমেন্ট করছেন জানি না, তবে কমেন্ট করে কইছেন যে নয়া সড়ক হইল গেতানোর বাড়ি। এবং এই সাইটের যে সৌন্দর্য, গত কালকে আমি একটা ভিডিও দিচ্ছিলাম, দেখে তার কাছে ভালো লাগছে। তো কইছেন এগুলা তুলিয়া ধরার লাগে। এরপরে থাইনর এগুলা জন্মভূমির টান, তো সম্ভবত প্রবাসে থাকেন, এর লাগে আমি থানোর কথা আছি। আমি থানোর কথা অনুযায়ী আজকের ভিডিও দিয়ার। ওইখানে লেখা আছে আদর্শ প্রি ক্যাডেট স্কুল। এটা এখানে একটা স্কুল আছে। আর আমি সেটা থেকে যাইলাম, পরে মানিক ফিরোর টিলা যাই, মানিক ফিরোর মাজার যতটুকু সম্ভব হয় দেখাই। হাঁটি হাঁটি যাই, এখানে কিছু পাওয়ার মতো নাই। ওই যে দেখলাম অস্ট্রেলিয়া মানিক ফিরোর টিলা, ওই যে বিল্ডিং দেখা, ওয়াল দেখলা, অস্ট্রেলিয়া মানিক ফিরোর টিলা মাজার। আমি যতটুকু সম্ভব হয় দেখাই। আমি আর একটু সামনে আগাই, গইয়া মানে ফিরোর যে টিল্লা আছে বা মাজারের যত এরিয়া আছে, এরিয়ার একবার পৌঁছাইতে যাইমু। গিয়া দেখবো সেটা আর কিছু দেখার মতো আসেনি, তাহলে দেখাইমু, না তাহলে আমি চিল্লাত উঠার চেষ্টা করবো। আসলে এই যে রোড, এগুলাতে আরতে ভালো লাগে, খুব সুন্দর নিরিবিলি একটা জায়গা। শুধু গাড়ি যায়, মানুষ কিন্তু সে তো বেশি নাই। এরপরে এইখানেও জিও নাই, দোকানপাট একবারে কম নাই হইতে গেলে। ভালো লাগে দেখতে। এখানে বাক্কা উঁচা একটা রাস্তা, সামনে গেলে একটু রাস্তার নিচে হয়ে যাব। তো দেখা যাক। অযোধ্যা সামনে গেলে রাস্তা কিন্তু নিচে হয়ে যায়, নিচে হয়ে যায়। ও ওখান থেকে রাস্তার নিচে হওয়া শুরু হয়েছে। তো দিকে আর যাইতাম না, একটু এগিয়ে যাই এদিকে। কেন আছে জালালাবাদ রুটারি হাসপাতাল, ফিজিওথেরাপি সেন্টার।
জালালাবাদ প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র হাসপাতাল এখানে আছে নয়াসড়ক আপনার মানে ইন্ডিয়ার বাজারের ওখানটা ওটুকু আইলাম। সামনে গেলে কিন্তু কুমারপাড়া ওই লেগা মাজার, কত সুন্দর মাজার, দেখতে খুব ভালো লাগে। কেউ তো অনেক বড় টিল্লা আর পালা হয়ে যাবে, খুব সুন্দর লাগে দেখতে। ওই যে রাস্তা, যে বাজি রাস্তা গিয়ে নিচে হয়েছে একটু লিগে আপনার কুমারপাড়ার রাস্তা। তো সামনে কুমারপাড়া দুই বাজি আর দিতাম না, মানে ফিরোর যে টিল্লা আছে টিল্লা দেখা করার চেষ্টা করবো। তো কেন হামাইতে এলে আমি পয়লা কিন্তু বড় যে গেট আছে বড় গেটের দিকে হামাইমু। তো দেখি ভিতরে হামারই যায়নি, হামাইতে পারলে ভালো, সারা টিল্লার ভিতর দেখাইতাম পারবো আপনারা। দর্শক আমি কিন্তু রাস্তা পাস হইয়া মেইন গেটের খানে যাচ্ছি। তো এখন আমি টিল্লার ভিতরে হামাইমু, মানে কিলোর টিল্লা ওই গিয়া রাস্তা থামানির গেটের যে পথ ওটা। তো আমি ভিতরে ঢুকে গেছি, এখন আপনারা দেখাইমু। এইখানে দেখো প্রচুর গুরুস্থান আছে, হাজার হাজার মানুষের আত্মীয় স্বজন কিন্তু এখানে শুয়ে আছেন। তো একটু উপরে ওঠার যদি সুযোগ হয় উপরে উঠবো এবং আপনারা দেখাইমু। তো দর্শক এখানে কিন্তু যে বাদিও ছাওয়া ওই বাদি কিন্তু শুধুমাত্র গুরুস্থান। তো আমি আস্তে আস্তে সিঁড়ি পাইয়া উপরে উঠবো, উঠিয়া দেখাইমু। তো দেখতে আসলে সুন্দর লাগে, কিন্তু একটা জিনিস চিন্তার মাঝে আয় যে এখানে হাজার হাজার মানুষের গুরুস্থান। তো এখানে যে বা যারা আইবে আপনারা কিন্তু মৃত্যুর কথা একবার হইলেও স্মরণ হইব, কারণ এত এত গুরুস্থান দেখলে যদি মৃত্যুর কথা স্মরণ না হয় আর কোন জায়গা গেলে মৃত্যুর কথা স্মরণ হইব। তো মরণের কথা আমরা সবারও কিন্তু স্মরণ করা দরকার। আর এখানে আইলে আসলেই যে বা দিস আইবা দেখবা শুধুমাত্র খয়বর, শুধুমাত্র গুরুস্থান, শুধুমাত্র খয়বর। তো আমার লগে আছে ও পিচ্ছি অকল। তোর নাম কিটা? তোর নাম কিটা? মহরম। মহরম। তোর নাম? শাহিন। তোমার নাম কিটা? হেলাল। হেলাল। মহরম, মহরম, হেলাল আর শাহিন তিনজনে লই আইছি নানি, তিনজন থাকবো আমার লগে শেষ পর্যন্ত, ঠিক আছে? একটু করে আও। তো তোমরা কইয়া যাইবে এখন কিছু, তাহলে বুঝছি পড়ার মতো তাহলে কইবাই। ওকে, তোমরা লেখাপড়া করো নি? স্কুলে পড়ো? তুমি দুইটা স্কুলে পড়ো? আর এ পড়ে নানি? পড়ো নি মাদ্রাসা? চান্দবাড়ি। আচ্ছা, খাদা তো দিয়েছো নি? পালাই না হইতো না, পড়তে হইব। কত আর উঁচাই কেন? আমি আরে উপরে আছে মাদার দেখাইতাম। আচ্ছা, মাদার আছে উপরে, যে বড় মাদার ওখানে নানি বান্দর থাকে? ওই মাথা হাত দিলে বান্দর দেখলে হোয়াইট বোর্ড হয়ে যায়। অপশন নাই, অপশন নাই এখন গেছে কি এই যে অপশন না থাকে না, বান্দর বান্দর ভিডিও করতে নিশ্চয়। হ্যাঁ, বান্দরের এখানে একটা জিনিস স্পষ্টভাবে লেখা আছে যে হযরত মানিক পীর রহমাতুল্লাহির মাজারও শরীফও টাকা পয়সা দেওয়া নিষেধ। সিলেট সিটি কর্পোরেশনে এই সাইনবোর্ড টাঙ্গাইছে। আর আমি আস্তে আস্তে উঠলাম, আমার লগে পিচ্ছি বাহিনী আছে। ট্রেলের নাম কি আসলে? আমার নাম মহরম। মহরম, হেলাল আর শাহিন। শাহিন আলম। শাহিন আলম। ওই ওই তো আমার আছে কেটা হয় না, এটা হলো মাছের না, আমরা তো জনটি আইতাস তো জানাটি আর লুক নাই বেটা বেটা আমরা রাখতে বেটা। ও তোরা সুন্দর লাগে না আমার লগে এসে? তোরা সুন্দর লাগে, সুন্দর লাগলে আমাদের এইটা নানি। ওই দেখো ওদিকে কিন্তু সারা সিলেট শহর মোটামুটি দেখা যায় অনেক উঁচা টিল্লা। কুমারপাড়া এলাকা না নিচে সারা কুমারপাড়া কিন্তু এখান থেকে দেখা যায়। আর মানে কিলো টিল্লা নানি, মানে কিলো টিল্লা দেখে যাও। এই সাইডে সারা মানে কিলো টিল্লা রয়েছে এখনো, আর এই সাইডেও সামান্য আছে। আউরে আও। হিলে বই কুমাই দাম আছে।
কিছু হওয়ার নাই আসলে সাইড বাড়ি হয় বড় চিনি ওদের মাঝে ওরা কিছু থিঙ্ক কর তোমরা কেন উঠোনি রে আমরা ডেইলি খেলি ওদের কাছে ওই মাছ দেখা যায় আমরা ডেইলি কুত্তা লাগছে আন্দার কুত্তা আছে ওই আমার কুত্তা আছে আমার কুত্তা ওই খাই নিতে গি হ্যাঁ আমি কেন কুত্তা তোর আমি আমি কেটে নি যাই কেটে হাল দাও বাবু আমার কুত্তা কোন ওই ওই খাই কুত্তা গি আমরা আমার না ওরা লাগা আমার নেই নি ওই তো কিতার খাওয়াই ওদের কথা বলে আমি দেখতাম দেখা পাই না রে ভাই ঠান্ডা নি ঠান্ডা দেখো কা মানে প্লট টিলার প্রায় উপরে উঠে গেছি তো এই সাইডে দিয়ে চাইলে কিন্তু সারা সিলেট শহরও মোটামুটি দেখা যায় যেবা দিয়েও চাই সারা সিলেট শহর দেখা যায় আর এখান থেকে আগে দেখাইলাম শুধুমাত্র কুমারপাড়া এখন দেখা যায় কুমারপাড়া সহ সারা উপশহর দেখা যায় এখান থেকে আমি আর একটু উপরে উঠলাম মানে পিওর টিলার যে মানে পিওর যে মাজার আছে মাজারের মেইন জায়গা কিন্তু আমি আছি দেখো কা আমার পিচ্ছি বাহিনী একটু খোলামি গেছে আমি অতটুকু আপনারা দেখাইলাম আরো দিন আইলে আমি শুধুমাত্র মাজারের একটা ভিডিও দিব মানে পিওর টিলার যে মাজার আছে মাজারের একটা ভিডিও দিব আজকে আর বেশি দিলাম না অতটুকু নোক দিয়ার আর দেখো দেখো আপনারা দেখতে খুব সুন্দর লাগে এখন আমি আস্তে আস্তে আবার নামি যাব যারা মানে পিওর টিলার বা মাজারের সম্পূর্ণ ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট করবা আমি ঈদ পরে বা অন্য যে কোনো সময় একটা সুন্দর ভিডিও দিব এ টু জেড যা আছে সব দেখাইমু আর এখানে মানে পিওর টিলার যে মাজার আছে এখানে আসলে দেখার মতো কিছু নাই শুধুমাত্র গুরুস্থান তবে প্রাকৃতিকভাবে যে এখানের যে দৃশ্যটা আছে দেখতে খুব ভালো লাগে তো আমি আস্তে আস্তে নামি যাব আসসালামু আলাইকুম দর্শক মানে ফিরার ঠিল্লা তাই আমি একজন ভাইয়ের সাথে দেখা হয়েছে তো ভাই সম্পর্কে আমি একটু জানবো ভাইয়ের সাথে আমি একটু কথা হই আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম এবং পরিচয় দোকা নিমন আমি ছাত্র রাজনীতির সাথে 1991 সাথে জড়িত কলেজ লাইফ থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত আপনাদের দোয়া এখন পর্যন্ত এখানে আসছি সেন্ট্রালের জিয়া সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগীয় সহসভাপতি এবং যুবদলের ছিলাম সময়ের সুযোগে চেঞ্জ হতে হয় যাই হোক আমাদের মেয়র ছিলেন আমাদের নগরপিতা আরিফ ভাই আশ্বাস করেছিলাম যে এই গুরুস্থানটা আসলে আমার নানার দেওয়া উনি জমিদার সেটা বলবো না আমি জমিদার বলে আমি আমার পরিচয় আমার মায়ের কবর এটা আমাকে আশ্বাস দিয়েছিলেন তখন এই যে ফ্যান্টাসি সরকারের আমলে আমি অ্যারেস্ট হয়ে যাই আমাকে আশ্বাস দিয়েছিলেন তুই চিন্তা করিস না তোর মার কবরটা সুন্দরভাবেই হবে আপনি নিজেই দেখতে পাচ্ছেন কি এলোমেলো ছোটো বাচ্চাদের আমি পরিষ্কার করাচ্ছি এতদিন পর আমি আসতেছি কি থেকে কি হয়ে গেল বললেন কি আর করলেন কি যাই হোক সেটা বড় জিনিস না আমি আশা করব উনি আগামীতে হয়তো এমপিগিরি খেলবেন এমপি থেকে মিনিস্টার হবেন আমাদেরই নেতা উনি শ্রদ্ধাভাজন বড় ভাই আমার আরিফুল হক ভাই এবং আমার মামা উনি হন কুলাউড়ার যাই হোক আমি এই আশা ব্যক্ত করব যে আপনার মাধ্যমে যে এখানে অনেকই মুদ্রা আমরাও চলে যেতে হবে আজ কি কাল এভাবে যদি থাকে কেউ যদি হাল না ধরে কয়েকদিন আগে কত সুন্দর ছিল আপনি নিজেই দেখতে পাচ্ছেন হয়তো আমি কারাবদ্ধ ছিলাম বারবার নির্যাতিত হয়েছি ভাই নিজের দল ক্ষমতা থাকতে পারেন ক্লিন হার্ট অপারেশনে নির্যাতিত হয়েছে আমি ইফতেখার আহমদ দিনার নিকুজ যে দিনার হয়েছেন নজিবুর রহমান নজিব ভাই মিজানুর রহমান চৌধুরী
জিল্লুর ভাই, অনেক নেতারা, কিন্তু আমরা দল থেকে তখন কোনো মূল্যায়ন পাই নাই। আমাদের নেতা যিনি আগামী দিনে প্রেসিডেন্ট হবে, আমাদের নেতা জিয়ার কৃতি সন্তান, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন আমাদেরকে মূল্যায়ন করবেন। যাই হোক, সে আশ্বাসে এখনো আমরা বুকে আশা বেঁধে রেখে রাজপথে আন্দোলন করছি। যে যারা এই যে 5 তারিখ আগে গুলিবদ্ধ হয়েছিল, আমি নিজে স্পেন থেকে, জার্মান থেকে অনুদান এনে আমি ওদেরকে সাহায্য করেছি আমার যতটুকু করণীয়। যাই হোক, কিন্তু এটা দেখে তো ভাই, গর্ভধারিণী মা আশ্বাস দেওয়ার পর এই যদি এই অবস্থা থাকে ভাই, আমরাও তো যেতে হবে, আপনারও মা। এটা দুঃখজনক ঘটনা। হ্যাঁ, এটুকু বলবো আপনার মাধ্যমে যে আমাদের যারা এখানে দায়িত্বে আছেন, ছোট ভাই একটা রজব আছে, সে খেয়াল নজর করে, তার উপরে অনেক পেশার রাজনীতি, তারে আমি দোষারোপ করবো না। আমার মায়ার একটা ছোট ভাই, আমাদের হাতের গড়া। আপনার মাধ্যমে অনুরোধ করব যে এগুলো সঠিকভাবে যেন যে কাজগুলা হয়, এটাই। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, মূল্যবান আপনার সময় দেওয়ার জন্য। ঠিক আছে, ভালো থাকুন এবং ধন্যবাদ। আপনার জাজাক। চ্যানেলকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই। আর আমি শাহজালাল উপসর যুব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠার সময় যদি কখনো উপসর যান, 22 নম্বর ওয়ার্ডে আমার অফিসে যাবেন। আপনার ইনশাল্লাহ। প্রফিট দাওয়াত ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ। আপনার নম্বরটা দিবেন আমাকে, যোগাযোগ। তো এখন ভাইয়ের সাথে কথা হইয়া আমি আস্তে আস্তে যাই আর কি নিচে গিয়ে আমি আবার জেল রুটর কিটা আপনার নয়াসড়ক পয়েন্টের যে জায়গা দেখানোর বাকি রয়েছে যেটুকু অসীম দেখাইমু, আপনারা দেখবা। আসলে মাজারের যে সুন্দর করে একটা রাস্তা দেওয়া হয়েছে, রাস্তা দেওয়ার কারণে কিন্তু মাজার দেখতে খুব সুন্দর লাগে। এখানে অনেক মানুষের আত্মীয় স্বজন খবরও আসেন অনেকে। তখন তো রমজান মাস চলে লাগে, এই জিয়ারত করা লাগে আইন। তো সবসময় প্রায় কিছু না কিছু মানুষ তখন জিয়ারত করা লাগে। এখানে জিয়ারত সবসময় চলে। আসলে ওই যে নিচে দিতে দেখা নাই দেখো, ওই যে পলিথিন যেগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু মানুষের খবর গুরুস্থান। তো সব জায়গায় তো কম বেশ মানুষ আইন, অনেকে আছে বাড়িঘর দূর দূর দূরান্ত, তবুও মানুষ আইয়া জিয়ারত করে। তো সামনে এখন বাইরে জিয়ারত করা। তো আমি কিন্তু লাইন মাই হয়ে নিচে আসছি, তো গেটের সামনে আসছি আমি। আর এটি বাড়াইয়া যাই মুখি সামনে নয়া সড়ক পয়েন্ট আবার যাই মুখ গিয়ে, আর 3 সাইড রয়েছে, ওইগুলো আগে আপনারা দেখাই। দর্শক, কত সময় আমি মানে কিলোর মাজার দেখাই আইছি, এখন আবারও আমি নয়া সড়ক পয়েন্ট আইছি। এখন আমি নয়া সড়ক পয়েন্টের যে রাস্তা বাকি রয়েছে অসীম দেখাইব। তো নয়া সড়কের যে রাস্তা শুরু হয়েছে, কেন আছে জিলাপি তার ইস্কার আইটেম, এরপরে সামনে আছে বিরিয়ানি হাউসের একটা দোকান। তো এইখানে রমজান উপলক্ষে কিন্তু বিরিয়ানি হাউসও ইফতার তৈরি হওয়ার। আর সামনের যে রাস্তা আছে আস্তে আস্তে আপনি আটটি দেখাইব। এখানেও আছে ইফতারের একটা দোকান, ইফতার তৈরি করার। এরপরে সামনে গেলে আরো কিছু কিছু দোকান দেখানে যাইব। আর নয়া সড়ক শেষ হইয়া হলে আমার ভিডিও শেষ হয়ে যাব। আর ও যে দেখানে ওদিকে একটা বিল্ডিং আছে, কি খ্রিস্টান হলোর যে তারা ইবাদত করার জায়গা। তো পরে সামান্য একটু আটি আমার ভিডিও শেষ করলাম আজকের ভিডিও। ওকে, এখানেও কিন্তু মোটর সাইকেল ওগুলা মেরামত করা হয়। নয় এত রাস্তা সামনে গেলে জেল রোড পাওয়া যাইব। তো যদি সম্ভব হয় জেল রোডের আগ পর্যন্ত আমি আমার ভিডিও দিব।
কেন একটা বিল্ডিং তৈরি করার কাজ চলে। তো ওই যে দেখা যাচ্ছে সামনে অস্ট্রেলিয়া খ্রিস্টান চার্চ ওদের হোক সেটার মধ্যে সম্ভবত একটাও আছে খ্রিস্টান চার্চ কেন তারা ইয়া বলা হয় খ্রিস্টান মিশন লেখা আছে যে সিলেট প্রেসবিটারিয়ান চার্চ খ্রিস্টিয়ান মিশন সিলেট বুঝলে আমি সেখানে অনেক চিনি সামনে যাই একটা সামনে গেলে শেষেই দিব আমার ভিডিও আর বেশি সময় নাই একটু তোর যদি গেল যেটা হোক এখানে আছে কিশোরী মোহন স্কুল কিশোরী মোহন স্কুল যা সড়ক পয়েন্টর বা সড়ক রোড হয়ে যায় অনেক বড় একটা স্কুল কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় লেখা আছে এই তো 1887 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে বালিকা উচ্চ বিদ্যালয় চিন্তা করো প্রায় 200 বছর আগে কেন একটা বেঞ্চ শপ আছে ইফতার করে শুরু হইব কেন চাটা বিক্রি হয় আর সামনে গেলে কি আমার ভিডিও শেষ করা সম্ভব হয়ে যাব আসলে যেখানে শেষ হইব ওখানে আমার ভিডিও শেষ তো এখানে তো কোনো আসলে লেখা নাই কেন আমার ভিডিও চলতে থাকবো আসল হজরত শাহ চান্দ গাজীর মাজার শরীফে জানবো দর্শক আমার ভিডিও কিন্তু সেট হয়ে যাবে তারা যে যেখান থেকে দেখবেন ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা আর পরবর্তী ভিডিও কোন জায়গা থেকে করা যায় আপনারা কমেন্ট করে জানাইবেন আমি দেখাই নিতে পারবেন এটা এখন জন্য এছাড়া করেছি আমি তো সামনে গেলে হয়তো না এছাড়া শেষ হয়ে যাব আসল জায়গা গেলে কি যাই দেখি মাহা টাওয়ার খেলা মাহা টাওয়ার এটি হচ্ছে চন্দ্রবিন্দু
দেখো এখানেও কিন্তু সামনে যে ঈদ আইব, ঈদ উপলক্ষে কিন্তু এখানে অনেকে শপিং করবা ইয়া, শপিং করার একটা জায়গা। তারা অনেক প্লান্ট শপ আছে, প্লান্টের শপিং করে নিতে। তো এখানে আছে সামনে দেবী টাউন, সৌদি কুর্তা ফেশন, এগুলো আছে, অনেক কিছুই আছে। তো যে সময় ঈদ কাছেই আইব, আমি ওই সময় ভিডিও দিব আর একটা, যে ঈদ কালেকশনের ভিডিও। আর আজকে শুধু ওই রকম সামনে জেল রোড। আসসালামু আলাইকুম ভাই। না এমনি তো সিলেটের ভিউ নিলাম আছি। কাস্টমার নাই ভাই, ও বাদি কাস্টমার ফাটাউকা। কোন দোকান আপনার? আমরা দোকানে তো দুলহান ফেব্রিক্স আপনার। সামনে সময় আর তো আস্তে আস্তে আইব কাস্টমার ইনশাআল্লাহ আইবো। আর রমজান মুবারক, সামনে আমি ঈদ কালেকশনের একটা ভিডিও নিমু। ঈদ কালেকশন আমরা খুব বেশি আইছি আপনার। আমরা দোকানের শপ ভিজিট করবা সবে কাস্টমার হলে ইনশাআল্লাহ। আর রেটও কম পাইবা। ঠিক আছে, একটাও ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো ভাই একজন ভাইয়ে কিন্তু তার ঈদ কালেকশন তুলে দিছেন আমার ওইসব ভিডিও করার লাগে। আমি সময় হতে একদিন আইমু, আইয়া তার একটা ভিডিও করবো। এরপরে দেখ আমার কিন্তু আসলে শেষ হয়ে যায়, এরপরেও একটা দেখাইলে ইফতার তৈরি করি কেন। আর সামনে গেলে আমার ভিডিও শেষ হয়ে যাব। তো ওই লগে আপনার যে কোন পয়েন্ট, আমি একটা পয়েন্ট রয়েছি একটু লগে জেল রোড পয়েন্ট। তো নয়া সড়ক পয়েন্ট থেকে ভিডিও শুরু হইলে মানে পিল্লার ছিট দিয়ে মানে পিলর টিল্লা দেখাইয়া এখন আমি জেল রোড পয়েন্ট হয়ে আমার ভিডিও শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আর আমার ভিডিও শেষ পর্যন্ত সবাই দেখবা, সব ভিডিও দেখবা। কোন জায়গার কোন ভিডিও কি লেখান দিতে পারি আপনারা কমেন্ট করবা, পরামর্শ দিবা, জানাইবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।